রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। ব্যাংক যদি আপনি রক্ষা করতে না পারেন, অর্থনৈতিক সংকট যেটা এখনো চলছে সেটা একটা ভয়ঙ্কর রূপ দিতে পারে। এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং গত 15 বছরের হত্যাকাণ্ড, গুম খুন, সমস্ত তাদের অপরাধের বিচার হতে হবে। সেই ন্যায় বিচারের স্বার্থে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং গত 15 বছরের হত্যাকাণ্ড, গুম খুন, সমস্ত তাদের অপরাধের বিচার হতে হবে। এবং সেই বিচার হওয়ার জন্য যে গুণগত পরিবর্তন দরকার, মামলা, তদন্ত, বিচার প্রক্রিয়া সমস্ত কিছুতে ভিন্ন জায়গা আসা দরকার। পুরনো পুলিশ পুরনো প্রক্রিয়ায় যেভাবে মামলা দিচ্ছে, তাতে এই বিচার আবার ঝুলে যায় কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে। কাজেই পুরো বিচার প্রক্রিয়া, তার তদন্ত, তার মামলা সবকিছুর মধ্যে যে গুণগত পরিবর্তন সেটা মানুষ আশা করে। তারপরে দ্রব্যমূল্য বহু করে এখনো বাড়ছে। আমরা দেখছি কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, এই পদক্ষেপ আরো জোরদার করতে হবে। মানুষ আশা করে ব্যাংক লোপাটকারীরা জবাবদিহিতার মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে। ব্যাংক যদি আপনি রক্ষা করতে না পারেন, অর্থনৈতিক সংকট যেটা এখনো চলছে সেটা একটা ভয়ঙ্কর রূপ দিতে পারে। কাজেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যাংক লোপাট, সমস্ত প্রকল্পে যে ভয়ঙ্কর রকম অবিশ্বাস্য ব্যয়, এই সব কিছুর মধ্যে গুণগত পরিবর্তন আসছে কিনা মানুষ সেটা দেখতে চায়। এবং সর্বোপরি মানুষ চায়, যেহেতু এই অভ্যুত্থান এবং একটা বিপ্লবী পরিস্থিতির আগে এবং পরে পরিবর্তন ঘটে গেছে, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যে একটা দেশ হবে যেখানে সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার থাকবে প্রত্যেক নাগরিকের জন্য, তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা হবে, তার উপযোগী সংবিধান হবে, সেই আকাঙ্ক্ষা আগে মানুষ মনে করতেন বোধহয় এই দেশে কখনো সম্ভব না। কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং বিপ্লবী সম্ভাবনা মানুষের মধ্যে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব। এবং এই পরিবর্তন করার জন্য আমাদের একটা যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া দরকার। কিভাবে রাষ্ট্র সংবিধান গণতান্ত্রিক হবে, কিভাবে তার রূপান্তর ঘটানো যাবে, সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার। পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই, আমরা অনেকেই বলছি সেকেন্ড রিপাবলিক, নতুন রাষ্ট্র, কিন্তু নতুন তো আকাশ থেকে পড়ে না, তা পুরনোকেই আবার নতুন করে তুলতে হয়। তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের পতন হয়েছে ৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে, ৭২ সালে সংবিধানের মধ্য দিয়ে, এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হেঁটেছে। সে কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার, নতুন রাষ্ট্র দরকার। কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র? স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে। এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ্য, এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে এই রায় সামনে এসেছে।